বা আজকে 6 মাস হয়ে গেছে বাইরে যেতে হইতেছে না, মা বৃদ্ধ মা আছে, দেখতে দেখতে যেতে হইতেছে না। কিন্তু বৃদ্ধা মাকে দেখতে কেন বাড়ি যেতে পারছেন না রাখাল? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরতে হবে ফেনীতে, রাখালের জন্মস্থানে। বাবা ছিলেন দরিদ্র কৃষক, 2 ভাইয়ের মধ্যে তিনি বড়। অনটনের সংসারে 8ম শ্রেণীর বেশি পড়তে পারেননি। 1985 সালে এক প্রতিবেশীর মাধ্যমে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। থালা বাসন ধোয়ার কাজ জোটে সুধীরবাবুর ক্যান্টিনে। মাসে 100 টাকার মতো বেতন। কয়েক বছর পর সেটা বেড়ে হয় 300 টাকা। সুধীরবাবু মারা যাওয়ার পর রাখাল চলে যান হলের জিতেনবাবুর ক্যান্টিনে। সেখানে দৈনিক 30 টাকা করে পেতেন। সেই থেকে 40 বছর ধরে এই হলেই আছেন। ক্যান্টিনে তো আমরা ফেলে দিতাম। তখন বেতন ছিল মাসে 100-150 টাকা। 7-8 বছর করার পরে বেতন হচ্ছে 300 টাকা। শুধুও মারা যাওয়ার পরে জিতিন বাবু ক্যান্টিনে চলে গেলাম, কেন ডেলি 30 টাকা বেতন, হাজিরা বেতন পাইতাম। রাখালের বেতন এখন মাসে 12,000 টাকা। এখন তিনি কাজ করেন রবীন্দ্রভবন ক্যাফেটেরিয়ায়। সকাল বিকাল তরকারি কাটেন, দুপুর এবং রাতে ছাত্রদের খাবার পরিবেশন করেন। প্রায় 4 দশক ধরে জগন্নাথ হলেই আছেন রাখাল। এখন রাতে রবীন্দ্রভবনের 5 তলায় একটি বেঞ্চের উপর ঘুমান। জগন্নাথ হলের বহু ঘটনার সাক্ষী তিনি। কর্মচারী হিসেবে ভালো, কাজও ভালো করে, কিন্তু একটু সমস্যা হলো তার একটু মাথাটা গরম থাকে আর কি। আনাইলে কাজ কখনো ফাঁকি দেয় না, চুরি চুরি এসবের মধ্যে নাই, খুব ভালো রাখবে। জগন্নাথ হলে ছাত্রদের একটা ধারণা আছে আপনার সম্পর্কে, আপনি খুব রাগী। দাদার বয়স হয়ে গেছে, অনেকে খারাপ কথা বলে। হ্যাঁ, আজকে দুপুরবেলা একটা ছাত্র আনলে ইচ্ছে করে লাগে না, কামে মাত্র আসছি, হেকার তোর বাপ মা তোর মধু খাবা নেয়, আর বাপ মা মধু খাবা নেয়, তাই হেরলো লাগলো আমরা বাপ মা আমরা মধু খাওয়াইছেন, আর বাপ মা মধু খাওয়াইছে না, আমরা দেখে আসছেন নাকি, আর বাপ মা মধু খাওয়াইছেন কি খাওয়াইছে। খারাপ লাগে দাদা, অনেক সময় দুর্গা খারাপ লাগে না, ধরেন কষ্ট করে হারা দিন যদি একজনের খারাপ কথা বলে, খারাপ তো লাগবে আর কথাই। জগন্নাথ হলের ছাত্ররা রাখালকে চেনে কিছুটা রাগী মানুষ হিসেবে, কিন্তু এর পিছনে আছে এক করুণ গল্প, দায়িত্বের বিরাট বোঝা। ব্যক্তিগত জীবনে 2 সন্তানের জনক রাখাল, মাও থাকেন সঙ্গে। প্রায় 10 বছর ধরে অসুস্থ হয়ে ঘরবন্দি তার ছোট ভাই। প্যারালাইসিসে আক্রান্ত সেই ভাইয়ের ওষুধ থেকে শুরু করে যাবতীয় সব খরচ রাখালকেই বহন করতে হয়। বাড়িতে মা আছে, আমার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, একটা ছোট ভাই আছে, প্যারালাইসিস অচল হয়ে গেছে, মেয়ে ক্লাস 7-এ, ছেলে চিটাং পলিটেকনিক্যালে। খুব কষ্টে আছি, 6 মাস হয়েছে বাদ দিতে পারি না। আমার আমার একটা গাড়ি ভাড়া যায়, তো আমি বাদ গেলে কই যদি সংসার চালাবো কি করে? ছেলের টাকা থেকে বাসা ভাড়া দিতে 3,000 টাকা, খানা খরচ দিতে 3,000 টাকা, মেয়ের এই গাড়ি স্কুলে খরচ দিতে হয় প্রতি মাসে 1100 টাকা মাস্টারের ফিস। তো বাদ দিতে হয় পরিবারে, কেন দেবো, কি খামো, 12টা কি হয়। এমন অবস্থায় অনেককে দেখা যায় ভাই তো দূরে থাক, মায়েরও খোঁজ নেন না। কিন্তু রাখাল এক্ষেত্রে ব্যতিক্রম। মা অসুস্থ ভাইকে নিয়ে সংসারের বিশাল বোঝা সামলান রাখাল একা। তার আয় স্বল্প, কিন্তু মন বড়। অনেকে তো এরকম হইলে বাবা মারা দেখতে চায় না। দাদারে যে কদিন বাঁচুম, আমি যদি এটা করি যায়, আমার ছেলে মেয়ে আমার দিকে করবো। যদি আমারে ভগবান যদি বল দে, আর যে কদিন বাঁচি, ছেলে মেয়ে মা বাপ তো নাই, যে কদিন বাঁচি দেখুন কই যাইবো আমার সাথে। হলে তো কত কিছু দেখলেন। বহুত কিছু দেখছি দাদা। সাউথে জাসদগুরু একটা লোক ছিল, জাসদগুরু, সেটা তো নড়তে যাইতিত না, তখন তো অক্টোবর বিল্ডিং এটা হয়নি, অনবিনবন্ধ যেটা ছিল এক্সট্রা বলছি। তখন তো আমরা দেখেন নাই টেবিলের মধ্যে অস্ত্র রাখি খাওয়া দাওয়া করতে এরা, তাই শুধুও কেন্দ্রে আমরা দেখছি সরাসরি টেবিলের মধ্যে অস্ত্র রাখি খাওয়া খাইতো, কেউ ছড়ে দরে কথা কই দিত না, এত শক্তিশালী হয়ে যায়। সবাই চলে যায়, আঙ্গ খবর কেউ রাখে না। 40 বছর মতো কাজ করতেছি, যদি কোনো সিনিয়র দাদা যদি কিছু আমার সাহায্য সহায়তা করেন, আমার একটু উপকারের সংসারটা একটু ভালো চলে আমারে।